H1 নিচ্ছি, এখানে 45 দিলাম, আর হচ্ছে স্প্যান নিব। স্প্যানের মধ্যে আমরা এই প্লাসটা রাখবো। তারপর হচ্ছে পি নিচ্ছি, টিচার্স। এইটুকুই আমরা যদি এখন এভাবে করি, দেখি কি হয়। 2 3 4টা, দেখি আমাদের 4টা হয়েছে কিনা। এই যে আমাদের 4টা হয়ে গেছে, কিন্তু দেখছেন আমরা আমাদের কাজটা করে ফেলছি। তো এখন এটা আমাদের করতে হবে। সিএসএস করব এটা। আর এই যে নিচে কি আছে, বাটন আছে 2টা। বাটন আমরা 2 ভাবে করতে পারি। কি, বাটনটা আছে পুরো অংশের মধ্যে আছে, দেখছেন? এটা যদি আমরা বুটস্ট্র্যাপ করতাম, এখন যে মার্কআপটা করতেছি, তখন এটা লাগতো না। আর যেহেতু এটা বুটস্ট্র্যাপ দ্বারা এখন করছি না, তাই আমাদের মার্কআপটা লাগবে। কিংবা আমরা এটা এভাবেও করতে পারি, কন্টেইনার, কন্টেইনারের মধ্যেই রাখতে পারি। কাউন্টার বিটিএন বাটন। দেখি এখানে কি লেখা আছে। থিম। আরেকটা আছে আপনার স্টার্ট লার্ন। দেখি আমাদের এটা মার্কআপটা কিরকম শো করে। এরকম আসছে, ঠিক আছে। তো এখন এই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে, এরকম ব্যাকগ্রাউন্ড আমাদের সেম যখন পিএইচডি থেকে করব, তখন আমরা পাবো পিএইচডি থেকে। তা না হলে পিএইচডি না থাকলে আমরা যে তেন একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা কি সেভ করে নেই। তাহলে আমরা কোত্থেকে ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি? আনস্প্লাশ, প্লাস গেলাম, এখানে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে কি কি আছে দেখি। আমরা নেচারের একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাও নিতে পারি, কি বলেন? এটা নিয়ে নেই। আপনারা কি আমার কথা শুনছেন? আসলে আমি কথা বলি মাঝে মাঝে, যে আমি একা একা কথা বলি কিনা তাও আমার মাঝে মাঝে মনে হয় যে আমার সাথে কেউ নাই। আপনারা আছেন কি? এখন কাউন্ট বিজি নামে একটা নিয়েছি, এটা যদি আমরা নিতে চাই তাহলে কিভাবে লিখবো বলেন? আমাদের তো এই ক্লাসটা লাগবে, ঠিক তো? এখন কি লিখবো বলেন?
ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন ইমেজটা কোথায় আছে এটা দেখেন। এটা খেয়াল করে দেখবেন ইমেজটা আছে কি। প্রথম হচ্ছে আমাদের একটা এই যে সিএসএস ফাইল, তারপরে হচ্ছে আপনার ইমেজ। তাহলে আমাদের সহজে রুট ফাইলটা পাইতে হলে কি করতে হবে, আইএমজি, এই কাউন্টার ইমেজ চলে আসছে। আর হচ্ছে যদি আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে কোনো ইমেজ নিতে চাই তাহলে আমাদের এই সিএস গুলো অবশ্যই দিতে হবে। ব্যাকগ্রাউন্ড, বিজি সাইজ, কভার, বিজি পজিশন, সেন্টার, বিজি রিপিট, নো রিপিট, এটা আমাদের লাগবে। এটা মুখস্থ করে ফেলবেন। যে কোনো জায়গায় যে কোনো, যদি আমরা সিএসএস দিয়ে যদি আমরা ব্যাকগ্রাউন্ড নিতে চাই এটা লাগবে। তার সাথে আরেকটা জিনিস লাগবে, দেখেন এখনো কিছু আসে নাই, দেখেন যদি আমরা সেভ দিয়ে দেখি আসে নাই। দেখছেন আমাদের মনের মতো কি হয়েছে কিছু। এটা কতটুকু পেয়েছে বলেন, এটা কন্টেন্টটা যতটুকু হাইট আছে ঠিক ততটুকু হাইট পেয়েছে, বুঝতে পারছেন? হ্যালো, এটার কন্টেন্ট যতটুকু হাইট ততটুকু হাইট পেয়েছে, কিন্তু আমাদের হাইটটা আরো হ্যাঁ বেশি ভাই, বুঝতে লাগবে। পারছি ভাই। তাহলে হাইটটা দিয়ে দেই, 450 পিক্সেল দিলাম, দেখেন, দেখছেন? আমরা এই যে কন্টেন্টটা যে মাঝখানে আনতে হয়, আমরা এইটা একটা সিস্টেমে নিয়েছিলাম, মনে আছে? টেবিল টেবিল সেল করে। এখন এটা নিব আবার অন্যভাবে, দেখেন এখন যেটা দিব সেটাই হয়ে যাবে। প্যাডিং দিয়েও আমরা নিতে পারি। প্যাডিং আমরা 100 পিক্সেল কি জিরো দিলাম, 100 পিক্সেল জিরো মানেটা কি বলেন, উপরে নিচে 100 পিক্সেল আর ডানে বামে জিরো, আর কিছু না। এই আমাদের হয়ে গেল কি। এটাকে মাঝখানে হয়েছে হয় নাই, আমরা এটা ডিজাইনটা করে ফেলি দেন হচ্ছে মাঝখানে আনি, ঠিক আছে? যতটুকু হয়েছে এরকমই ভাবে থাক। সেন্টার, H2, কালার হচ্ছে সাদা। টেক্সট বড় করতে হলে টেক্সট ট্রান্সফর্ম কি হয়, আপার কেস। ফন্ট সাইজ একটু বড় করে দিলাম, ঠিক আছে, একটু বড় করে দিলাম। আর এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেলের মধ্যে যেটা থাকবে, টেক্সট এলাইন সেন্টার, কালার সাদা, এই যে চলে আসছে, দেখছেন? কিন্তু আপনার যে এটার মধ্যে যে একটা H1 আছে, H1 ফন্ট সাইজ 60 পিক্সেল। এই যে ফন্ট সাইজ আমরা 60 পিক্সেল নিলাম, আমরা স্প্যানের মধ্যে একটা নিয়েছিলাম, এই যে প্লাস চিহ্নটা স্প্যানের মধ্যে। এখন মাঝে মাঝে দেখবো কি আমরা যখন কাজ করব তখন হচ্ছে দুটো একটা লাইনের মধ্যে একটা যে কন্টেন্টের বা একটা ওয়ার্ডের হচ্ছে কালার এক আর অন্য ওয়ার্ডের কালার ভিন্ন। এখন আমরা স্প্যান দিয়ে এটা খুব সহজে এটা কালার ভিন্ন করতে পারি। যেমন এখানে H2 কালার আমরা কি দিয়েছি বলেন, দেখেন H2 কালার যদি আমরা দেই, কালার দিলাম হচ্ছে সাদা, দেখছেন ওই প্লাস চিহ্ন সহকারে সাদা হয়ে গেল। এখন যদি আমরা সেম জিনিসটাই করি, এখন যদি আমরা আলাদাভাবে প্লাস চিহ্নর কালারটা নিতে চাই তাহলে কি করতে হবে, স্প্যান লিখবো, কালার দিব, দেন হচ্ছে একটা কালারের কোড বলেন আপনারা,
দেখছেন এই যে লাল করে ফেললাম, বুঝতে পারছেন? হ্যালো, এটুকু কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। ফন্ট সাইজ কত দিব বলেন? ক্যাপিটালাইজ, কিন্তু ফন্ট সাইজ আরেকটু ছোট হবে। এই যে আমাদের কিন্তু হয়ে গেছে, দেখছেন আমি কি বলছি বা আমি কি করতে চেয়েছি, আপনারা কি বুঝতে পারছেন? আরেকবার একটু ক্লিয়ার করেন ভাই, আরেকবার হ্যাঁ, একটু বলেন আমরা ভাই। এটা করার পরে এটা আবার একটু রিভিশন দিব আর কি, ঠিক আছে? এটা আবার রিপিট করব আমরা। দেখেন উপরে নিচে কি প্রায় সমান হয়ে গেছে না? জি ভাই। এটা কিন্তু আমরা কি করে করেছিলাম, এটা হচ্ছে টেবিল টেবিল সেল করে করেছিলাম, বাট এটা কিন্তু টেবিল টেবিল সেল করে করিনি। হুম, আচ্ছা ভাই। ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং হচ্ছে 10 পিক্সেল, তারপরে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, এটা কি দিব? ক্যাপিটালাইজ, কালার সাদা দিলাম। এখন আসলে কি ক্যাপিটালাইজ? দেখেন এগুলো সব বড় হাতের, তাহলে কি হবে বলেন? যেহেতু বড় হাতের তাহলে কি দিব? আপার কেস। টেক্সট ডেকোরেশন এন্ড ইনার, এই যে যে একটা ব্যাকগ্রাউন্ডের এখানে উপরে যে একটা দাগ ছিল আর কি, সেই দাগটা সরিয়ে ফেললাম। এখন কি আছে এখানে দেখেন, এখানে একটা বর্ডার আছে, এই বর্ডারটা আমরা দিব। বর্ডার কি দিব বলেন? বর্ডার দিতে হয় কিভাবে? কি আমাদের বর্ডার কি হয়ে গেছে? এখন দেখেন এটার মতো করতে হলে মনে হয় না এই পাশটা একটু বেশি ফাঁকা, তাহলে এটা দিব কি 10 পিক্সেল দিছিলাম না প্যাডিং, এখানে 10 পিক্সেলের সাথে আমরা আরেকটা দিই 20 পিক্সেল দিই। দেখছেন হয়ে গেছে না আমাদের? এখন আর একটা বিষয় দেখেন আপনারা, মার্জিন লেফট দিব, এই যে মাঝখানের আমাদের এই গ্যাপটা লাগবে এখানে, বুঝছেন? এই যে এখানে একটা গ্যাপ লাগবে, লাগবে না? এই যে আছে, এই গ্যাপটা লাগবে একটু বেশি না? মার্জিন, মার্জিন লেফট কত দিব বলেন? 20 পিক্সেল। দেখছেন হয়ে গেছে না আমাদের? কি আমাদের কি এটার মতো মোটামুটি হয়েছে বলেন? আমাদেরটা প্রায় হয়ে গেছে। কি বাকি আছে বলেন, এখানে যা বাকি আছে বলবেন আপনারা। বলেন কি বাকি আছে, দেখে বলেন অন্তত কি বাকি আছে। এই যে যে নিচে যে একটা দাগ আছে বুঝছেন, এই দাগটা কিন্তু এখন প্রবলেমটা কি বলেন?
দাগটা কিন্তু ভাই অল্প, দাগ, যদি পুরাটা ভাই দাগ হতো। দাগটা কি অল্প এইটুকানি থাকবে নাকি সম্পূর্ণটা হবে ভাই দাগটা? বুঝি নাই। বলতেছি এই যে 45-এর নিচে, 5-এর নিচে একটা দাগ আছে সবুজ, হ্যাঁ, এই দাগটা কি সম্পূর্ণ করে দিব নাকি এটা অমিট করে দিব ভাই? না, এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার এই যে পিএইচডি তে যা থাকবে, মানে আপনার ডেমো যা থাকবে সম্পূর্ণ তাই দিতে হবে, আমরা নিজেরা কোনো কারেকশন করতে পারবো না। ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে এতটুকু, আপনি তো সম্পূর্ণটা দিতে পারেন না, পারেন কি? না না না। আমার ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে এই এতটুকু। আমি চাইলে কি এত বড় দিতে পারি বলেন? না ভাই। আমি চাইলে দিতে পারেন, এতটুকুই দিতে হবে। যখন আমরা এতটুকু দিব তখন কি করতে হবে, আমার বিফোর আফটার দিয়ে এটা নিয়ে আসতে হবে। এখন বিফোর আফটার কাকে দিব বলেন? আমরা যদি আমাদের মার্কআপে যাই, তাহলে আমরা কি দেখতে পাই মার্কআপটায়? H1 P এবং ডিপ। আমরা কি এই H1 এর বিফোর আফটার নিব, ঠিক আছে? তাহলে H1 এর বিফোর আফটার যদি নিতে হয়, সর্বপ্রথম কি এটার H1 এর নিচে একটু জায়গা করতে হবে, তাই তো? জি ভাই। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এই ওয়াই H1, এখানে কি দিলাম? মার্জিন বটম 20 পিক্সেল দিলাম, দেখেন নিচে চলে আসলো। আর একটু বেশি দিই, সমস্যা নাই তো আমাদের, কি বলেন? 30 পিক্সেল সমস্যা দিলাম। নেই। এখন এটাকে কি করব, পজিশন রিলেটিভ। এই যখন আমরা বিফোর আফটার করব, এটার একটা কিন্তু এই কন্টেন্ট গুলা বা এই সিএসএস এর এই যে ই গুলো আপনার সব একই প্রপার্টিজ গুলা। কি দিব? প্রথমে দিব পজিশন অ্যাবসুলেট। কন্টেন্ট কি দিতে হবে? ব্লাঙ্ক। টপ দিব 0, লেফট দিব 0, উইডথ দিলাম কত বলেন? ধরেন হচ্ছে 50 পিক্সেল। হাইট কত দিব বলেন? 2 পিক্সেল দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড লাল দিয়ে দিই একটা। এই দেখেন আসছে, একটু উপরে আসছে, দেখছেন কি? উপরে চলে আসছে। হ্যাঁ দেখছি ভাই উপরে। এখন তো আমাদের উপরে লাগবে না, এটা কি বটমে লাগবে না? এই যে জি আমরা ভাই বটমে। টপ দিয়েছিলাম, টপের জায়গায় বটম লিখি, দেখি কি আসে। বটমে চলে আসছে। এখন এটা মাঝখানে লাগবে, তাহলে মাঝখানে যদি লাগে তাহলে এই যে লেফট 0 দিছি না, 50% দিলাম, কি 50% চলে আসছে। এখন বিষয়টা দেখেন, আসলে কি 50% এটা মাঝখানে আছে? উম, এটা না মাঝখানে ভাই নাই মাঝখানে কিন্তু। নেই। যদি এটা মাঝখানে আনতে যাই তাহলে কি করতে হবে? আমরা যতটুকু উইড নিছি এটা মাইনাস করে দিব অর্ধেক। তাহলে মার্জিন লেফট মাইনাস কত, 50 পিক্সেল, 25 পিক্সেল, ঠিক আছে? এখন দেখছেন মাঝখানে চলে আসছে। মাঝখানে বলতে কোনটুকু বলেন তো? 45 প্লাস যেটা আছে এই দুটোর মাঝখান। হ্যাঁ ঠিক আছে ভাই। এই দুটোর মাঝখান, ঠিক আছে? জি ভাই এখন বুঝতে হইছে? পারছি। জি ভাই বুঝতে এবার হয়েছে। পারছেন? মাঝখানে আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা এটাও জি পেলাম। কিন্তু বটমে কি করতে হবে, আর একটু নিচে না? দেখেন এটার ভিউটা কি আর একটু নিচে মনে হচ্ছে না? আমারটা কি একটু মিশামিশি আছে? তাহলে এটা কি করতে হয় দেখেন, বটম যদি আমরা মাইনাস করে নিচে চলে আসতেছে, দেখছেন? জি ভাই। 10 পিক্সেল দিলাম। এখন হচ্ছে এখানে আরেকটু ছোট মনে হচ্ছে, তাহলে আমরা আরেকটু ছোট, তাহলে কি করলে ছোট হবে বলেন? এই টোটাল উইডটাকে আমরা একটু কমাই দেই, 30 পিক্সেল দিলাম, 40 দিলাম। আমাদের এটার মতো সেম সেম মনে হচ্ছে এখন? কি মনে হচ্ছে? জি ভাই। তাহলে এই যে 30 পিক্সেল দিলাম, তাহলে এখন এখানে কত হবে বলেন? মাইনাস কত হবে? 40, 20 পিক্সেল। এবার ঠিক আছে।
এখন এই যে এই কালারটা আনতে হলে আমাদের কি করতে হবে বলেন? এই ব্যাকগ্রাউন্ডটা লাল না দিয়ে আমরা এটা দিয়ে দিব। দেখছেন? এইটুকু বুঝতে কারো সমস্যা? না ভাই, এটুকুনি বুঝতে পারছি। জি। বুঝতে পারছি ভাই এইটুকানি। দেখছেন আমাদের এটা হয়ে গেছে। এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন, এনি প্রবলেম?